হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম আজকে একটা শর্ট মিনি ব্লগ নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো আজকে দিনটি কিভাবে শুরু করছি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি চলে আসলাম কুটুসকে খাওয়াতে। আমার প্রতিদিন শুরু হয় ওকে নিয়েই, ওর খাওয়ানো, মানে ওর দিকে নজর রাখা আর কি, মানে সব কিছু করা। ও সকালে ডগ ফুড খায়। তো ওর ডগ ফুডটার নাম হচ্ছে গুড ডগ। তো এটা খেতেও খুবই পছন্দও করে। ওর খাবার আগে এটা আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়, যাতে খাবারটা সুন্দর করে ফুলে যায়, নরম হয়ে যায়। তো তারপর সুন্দর করে আমার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওকে দেওয়া হয়। ও তো আর নিজে থেকে মিশিয়ে ভালো করে চটকে খেতে পারে না, না? তো সেই জন্য ওকে সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়। তো ও খেতেও খুব পছন্দও করে। তো ওর খাওয়া হয়ে গেছে। এবার ওর থালাটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পর ওকে এবার ছাদে রেখে আসবো। কিছুক্ষণ ও ছাদে থাকার পর আমি আমার ঘরের কাজগুলো একটু সেরে নেব। ও যদি ঘরের মধ্যে থাকে আমার কাজগুলো ঠিক করা হয় না ভালো করে। ওর থালায় এই জন্য জলটা দিয়ে আসলাম যাতে ওর নিজের প্রয়োজন মতন, ইচ্ছা মতন ও জলটা খেয়ে নিতে পারে। ও তো আর বলতে পারে না, না যে আমার জল তেষ্টা পেয়েছে, খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। যাই হোক, ওকে ছাদে রেখে আসলাম জল দিয়ে। এবার আমি আমার মতন আমার ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নেব। মেয়ে এদিকে ঘুমাচ্ছে। আজকে আবার শ্রাবণ মাসের সোমবার, আমার প্রিয় ভোলানাথের কাছে যাব ওনার মাথায় জল দিতে। তো তার জন্য আবার একটু তাড়াহুড়ো করছি কাজকর্ম সেরে নেওয়ার জন্য। যাদের বাড়িতে কুকুর আছে তারা হয়তো ভালো করে জানবেন যে কুকুর থাকলে তাদের গায়ে লোম ঝরে, বিশেষ করে গরমের সময়। তো তার জন্য ঘরও বেশি একটু অপরিষ্কার হয়ে থাকে, তাই ঘন ঘন একটু পরিষ্কারও করতে হয়। এবার আমি সমস্ত কাজকর্ম সেরে চললাম স্নান করতে। এবার স্নান করে বেরিয়ে আসলাম। তারপর আমি এবার রেডি হয়ে চলে যাব মন্দিরে। তো এখানেই দেখতে পাচ্ছ আমি চলে আসলাম মন্দিরে ভোলানাথের কাছে পুজো দিতে। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ।